আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। আমি ২ টা বিষয়ে কথা বলব আজকে। একটা হচ্ছে একজন ট্রেডার কোন বিষয়ের সাথে যুদ্ধ করে মার্কেটে টিকে থাকতে হয়। আরেকটা হচ্ছে একজন ট্রেডারের মনস্তাত্ত্বিক কিছু ধারণা। এই যে মনস্তাত্ত্বিক ধারণাটা এটা আমি আমার বই থেকেই সংগ্রহ করেছি। যারা বইটা সংগ্রহ করেন নাই করতে পারেন। আর যারা সংগ্রহ করছেন আপনারা পরবর্তীতে পিডিএফ আকারে ফাইলটা পেয়ে যাবেন। আ আর স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য শুধু আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজে। তো প্রথমে আসেন একজন ট্রেডার কোন বিষয়ের সাথে যুদ্ধ করতে হয়। প্রথমে উনি যুদ্ধ করতে হয় ইন্ডেক্সের সাথে। এই যে ইন্ডেক্সটা পড়লো এখান থেকে এখানে, এই জায়গাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেডাররা, যারা জাং শেয়ার কিনেছেন। প্রথমে যুদ্ধটা ইন্ডেক্সের সাথে করতে হয়, পর অন্য বিষয়ে, অন্য কোন বিষয়ে সেটা আসতেছে। এর বাইরে আমি একটা কথা বলে রাখি, ট্রেড করে যে প্রফিট করা যায় না এটা শুধু আমার কথা না। আমি এ পর্যন্ত বাংলাদেশের অনেকের সাথে তো কথা হয়েছে, বাংলাদেশের পুঁজিবাজারে যারা আছেন। তো এর মধ্যে যদি আমি টপ লেভেলের কিছু লোকের কথা বলি, মানে মোটামুটি সরকারের সচিব, তারপরে যায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গতকালকে এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোন দিয়েছেন, একজন মেজর ফোন দিয়েছেন গতকালকে। এছাড়া আরও অনেক, অন্তত 10 থেকে 15 জন মেজরের সাথে, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, চার্টার্ড অ্যাকাউন্টদের যারা আছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদের সাথে কথা হয়েছে। দেশের বাহিরে অনেক ভালো ভালো কান্ট্রিতে আছেন, ওনারা প্রত্যেকের কথাই একটা জায়গায় সবাই একমত আমার সাথে, সেটা হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজারে আর ট্রেডাররা ট্রেড করে প্রফিট করতে পারে না। এই গতকালকে যে দুইজনের সাথে আমি গতকালকের কথাই বলি, আগেরগুলো না হয় বাদ দিলাম, যে দুই ভাই ফোন দিয়েছেন, একটা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক, রিটায়ার্ড পারসন, এবং একজন অবসরপ্রাপ্ত মেজর। দুজনের কথা হচ্ছে হ্যাঁ, ওনারা 15 বছর থেকে 20 বছর ধরে মার্কেটে আছেন। ওনাদের কথা হচ্ছে যে বাংলাদেশের পুঁজিবাজারে ট্রেড করে প্রফিট করা যায় না। এটা হচ্ছে বাস্তবতা। এখন আপনারা যারা ভাবতেছেন যে ট্রেড করে প্রফিট করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যেহেতু তার মানে আমার চিন্তাভাবনার সাথে ওনাদের চিন্তাভাবনার মিল আছে যে বাংলাদেশের পুঁজিবাজারে ট্রেড করে প্রফিট করা যায় না, ইন্ডেক্সের সাথে তো যুদ্ধ করতে হয়। আর এই ভাইরা যে কথাগুলো বলছে আমার সাথে এই পর্যন্তই, যতজন প্রায় 1-150 লোকের সাথে, তো সিনিয়র ভালো ভালো জায়গায় ওনারা, সরকারের বিভিন্ন জায়গায় বা বেসরকারি বিভিন্ন বড় বড় পদস্থ কর্মকর্তা, তো ওনাদের কথাগুলোর সাথে তো মিলতেছে। তার মানে বাংলাদেশের পুঁজিবাজারে ট্রেড করা যায়, ট্রেড করে প্রফিট করা যায় না, এটা হচ্ছে একটা বিষয়। যুদ্ধটা করতে হয় ইন্ডেক্সের সাথে, এরপর যুদ্ধটা করতে হয় যুদ্ধের সাথে। যেমন আমেরিকা ইরানে হামলা করছে, কোথায় হামলা করছে, কিন্তু যুদ্ধটা এসে পড়ছে ট্রেডারদের গাড়ে। ভারত পাকিস্তান যুদ্ধ করছে, যুদ্ধটা এসে পড়ছে ট্রেডারদের গাড়ে। রাশিয়া ইসরায়েল ইউক্রেন যুদ্ধ করছে, যুদ্ধটা এসে পড়ছে আপনার ফ্লোর পর্যন্ত দিতে হয়েছে মার্কেটকে। তো এখানে এই যুদ্ধগুলোর সাথে আপনি যখন ট্রেডার হয়ে যুদ্ধ করবেন, এই সব কিছু মিলিয়ে আসলে ট্রেড করে আপনি কতটুকু সাকসেস হবেন। এর বাইরে ইন্টারনালি তার অনেক যুদ্ধ আছে। যেমন ধরুন, গেমলাররা ফাঁদ পাতে আপনাদের জন্য, আপনারা সেই ফাঁদে পা দেন। কীভাবে? তারা কোন শেয়ারগুলোর দাম বাড়ায়? জাং শেয়ারগুলোর। এত ভালোবাসা কেন তাদের জাং শেয়ারগুলোর দাম বাড়াতে হবে? ভালো শেয়ারের দাম বাড়ায় না কেন? সেগুলোর দাম বাড়ায়, কারণ সেগুলো তারা বাড়াবে না, সেগুলো বাড়াতে গেলে তাদের অনেক টাকা লাগবে। দুর্বল, লো ফেড, এগুলোকে তারা দাম বাড়ায় আপনাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। তো এই গেমলারদের সাথে যুদ্ধ আরও অনেকভাবে আপনাদের সাথে করতে হয়। যেমন আপনি হয়তো একটা লাইফ টাইমে দেখতেছেন একটা শেয়ারের দাম কমে গেছে, হয়তো সে 15 টাকা আসছে গত 10 বছরে। তো আপনার ধারণা হচ্ছে যেহেতু 10 বছরে সে 15 টাকা আসছে, সে তার 10 বছরে সর্বনিম্ন দামে আছে, সুতরাং আমি এখানে এন্ট্রি নেই। কিন্তু আপনি জানেন না এই শেয়ার নিয়ে যে গেম খেলে বা যার হাতে শেয়ারগুলো সবচেয়ে বেশি আছে, সে হয়তো এটা 60 টাকা 8 টাকা কিনে রাখছে। এখন আপনি বলবেন সে তো নামেই নেয় 60 টাকা 8 টাকা, তাহলে সে কিনলো কীভাবে? গেমলাররা আর পরিচালকরা, মানে কোম্পানির মালিকপক্ষ, জাং শেয়ার মানে দুর্বল কোম্পানিগুলোর মালিক এবং গেমলাররা একাকার। এরা একসাথে বসে চা খায়, গল্প করে, এবং কিভাবে আপনাদেরকে আসলে ফিডিং দিবে তারা সবসময় ধান্দায় ব্যস্ত থাকে। তো
দেখা গেছে পরিচালকরা গোপনে শেয়ার বিক্রি করে দিয়েছে তাদের কাছে কম দামে, যেটা আসলে কমিশনকে জানানো উচিত, কিন্তু অনেক সময় জানায় না তারা। পরবর্তীতে কমিশন অনেক বছর পরে জানে, জরিমানা করে, সেগুলো ভিন্ন বিষয়। এরপর দ্বিতীয় যে বিষয়টা তারা করে, ব্লকে ট্রানজ্যাকশন করে। আপনি একটা স্টকের দাম যেভাবে দেখতেছেন সেকেন্ডারি মার্কেটে, এটা এইভাবে না হয়ে বিভিন্নভাবে উপহারের শেয়ার, পরিচালকদের শেয়ার ক্রয় বিক্রয়, ব্লক ট্রানজ্যাকশান, ডিফি ট্রানজ্যাকশান, কত কিছু করে শেয়ারের যে কত টাকা দিয়ে গেমলাররা কিনে রাখছে। আপনি দেখতেছেন 15 টাকা, কিন্তু সেটা আসলে কত টাকা দিয়ে কিনছে আপনি সেটা জানেন না। এই কারণে আপনি যখনই শেয়ারের দাম কমে যায় তখনই আপনি আতঙ্কিত হয়ে যান। এবার আসেন, এই যুদ্ধগুলো করে আপনাদেরকে টিকে থাকতে হয় প্রতি মুহূর্তে। এখন কতটুকু আপনারা টিকে থাকতে পারতেছেন, এটা যে আজকের জন্য প্রযোজ্য তা না। এটা বিগত 10 বছর আগেও 15 বছর আগেও যেমন প্রযোজ্য, আমার এই কথাগুলো আগামী 50 বছর পরে এই কথাগুলো প্রযোজ্য হবে। কারণ এটা একটা চ্যানেল, এখানে এই ভিডিওগুলো থেকে যাবে। তো এই বিষয়গুলো আপনারা ভালোভাবে দেখবেন। এখন আসুন একজন ট্রেডারের মনস্তাত্ত্বিক ধারণাগুলো কী থাকে। যেমন ধরুন, একজন ট্রেডার দিনের শুরুতেই কিন্তু ইন্ডেক্স পজিটিভ যাবে না নেগেটিভ যাবে, উনি মোটামুটি এই বিষয়টা ক্যালকুলেশন করতে পারে। হ্যাঁ, উনি কিন্তু এই ক্যালকুলেশনটা করতে পারে একজন ট্রেডার, যে দিনের শুরুতে ইন্ডেক্স নেগেটিভ যাবে না। উনি যদি দেখে যে ইন্ডেক্স নেগেটিভ যাবে, এরপরও ওনার হাতে থাকা স্টক উনি সেল দেয় না, স্টপ লস উনি নেয় না, এটা একটা ভুল ধারণা। এরপর আরেকটা, উনি মনস্তাত্ত্বিকভাবে ওনার একটা নেগেটিভ ধারণা আছে, যেটা খুব মানে ওনাকে ভুলিয়ে দেয়। উনি জানে না, দেখা গেছে উনি একটা স্টকে এন্ট্রি নিল, গত 2-3 বছর ধরে উনি মার্কেটে আছে, উনি হয়তো 10 লাখ টাকা নিয়ে মার্কেটে আসলো, উনি 2 লাখ টাকা লস করছে ট্রেড করে করে, আরও 8 লাখ টাকা আছে। উনি যখনই কোনো স্টকে এন্ট্রি নিয়ে 10,000 টাকা, ওই দিক দিয়ে 2 লাখ টাকা লস করছে, কিন্তু এখানে যদি উনি 20,000 টাকা লাভ করে কোনো স্টকে, তখন ওনার ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে মনে হয় আমার দ্বারা ট্রেড হবে। ওটাই আসলে ভুল ধারণা। তখন উনি আবার ভুল করে, আবার ট্রেডে উনি এঙ্গেজ হয়, আবার উনি ক্ষতিগ্রস্ত হয়। এটা আরেকটা বিষয়। এরপরে গিয়ে আপনাদেরকে ওই যে বললাম না যে গত কয়েকদিন ধরে এই যে ইন্ডেক্স বাড়লো, এখানে 6-7টা ওয়ার্কিং ডেজ তো ইন্ডেক্স বাড়ছে, তাই না? 5-6টা ওয়ার্কিং ডেজে কোন শেয়ারগুলোর দাম বাড়ছে? জাং শেয়ারগুলোর। কোথা থেকে পড়ে কোথায় বাড়ছে সেটা কি আপনারা চার্ট দেখছেন? ওই শেয়ারগুলো এখান থেকে এখান পর্যন্ত এই সময়টাতে প্রায় 30-40% দাম কমে গেছে বেশিরভাগ শেয়ারের। ওইখান থেকে সে 10-15% বাড়ছে। আপনারা হয়তো যারা এখন যারা এন্ট্রি নিচ্ছে তারা কিছুটা প্রফিট করতে পারে, কিন্তু এখন কি কেউ এন্ট্রি নিতে পারে না, এই কারণে দাম বাড়ছে। গেমলারদের কাছে আপনাদের তথ্য আছে, আপনারা যারা গেমলিং আইটেম কিনেন, জাং শেয়ার কিনেন, গেমলারদের কাছে আপনাদের তথ্যগুলো থাকে, আপনার পোর্টফোলিও তারা দেখে। এটা দেখার কোনো সুযোগ নাই, যেহেতু এটা সিডিবিএলের কাছে থাকার কথা, কিন্তু কোনো না কোনোভাবে এটা বাংলাদেশ এখান থেকে লিক হয়ে যায়। তাদের কাছে তথ্যগুলো থাকে, তারা ওই তথ্য নিয়েই তারা গেম খেলে। আপনি মনে করেন শেয়ার আপনি কিনছেন, এটা শুধু আপনি দেখছেন, বিগ ভলিউমের একটা শেয়ার কিনছেন, এটা শুধু আপনিই দেখছেন আর কেউ দেখে নাই, ব্যাপারটা ভুল। ব্যাপারটা কারসাজিকারকরাও জানে। তারা ওইখান পর্যন্ত কখনোই শেয়ারকে নেবে না যেখান পর্যন্ত শেয়ারটাকে নিলে আপনি লাভ করতে পারেন। এই যে দামগুলো বাড়তেছে, গত 3-4 দিন বাড়লো শেয়ারগুলোর দাম, কত বাড়ছে? আপনি যেখানে কিনছেন সেখানে যাবে না, আপনি লিখে রাখেন। অ্যাভারেজ করে যদি আপনি নিচে আসেন সেটা ভিন্ন কথা, কিন্তু আগের যে সাপোর্ট জোন, আগে যে রেসিস্ট্যান্স, আগে যে সাপোর্ট জোন, সেখানে যে আপনি কিনছেন ওখান পর্যন্ত শেয়ার যাবে না। 1-2টা যাবে, 700 শেয়ারের মধ্যে 1-2টা যাবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বেশিরভাগই যাবে না। তো সুতরাং ট্রেড করতে গেলে আপনাদেরকে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করে আপনাদেরকে মার্কেটে টিকে থাকতে হবে। আমি 2টা বিষয়ে কথা বললাম, একটা হচ্ছে একজন ট্রেডারের কী যুদ্ধ করতে হয় ট্রেড করতে গেলে, আর একজন ট্রেডারের মনস্তাত্ত্বিক কী ধারণা থাকে। মনস্তাত্ত্বিক আরও অনেক ধারণা থাকে, যেগুলো আমি আমার বইতে লেখা আছে, যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন। আর এখানে এটা একটা চ্যানেল, এখানে একজন আপনাকে বলবো না ট্রেডিং স্টক ক্রয় করেন, তারা সবসময় সতর্ক করবে এবং করা উচিত। যারা ভিডিও তো আমি 1-2জনের জন্য করেন, এখানে হাজার হাজার লোক ভিডিও দেখে। তো সুতরাং একজনের চিন্তাভাবনা এক রকম হবে। আপনারা কমেন্ট করুন, সমালোচনা করুন, আপত্তি নেই, কিন্তু সেটা নিয়মের বাহিরে যাতে না যায়।
ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।